আজকে যেহেতু ছুটির দিন ছিল, আর ছুটির দিন মানে হচ্ছে স্পেশাল কোনো কিছুর আবদার। আজকে আমার মেয়ে আবদার করলো যাতে আমি পাক্কি বিরিয়ানি রান্না করি। পাক্কি বিরিয়ানি রান্না করেছি, সাথে আমি রায়তা করলাম। রায়তার সাথে পাক্কি বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আজকের বিরিয়ানিটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিলাম। এতে আমি টক দই দিব আধা কাপ, আদা রসুন বাটা দিব 3 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, জিরার গুঁড়ো 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। চাইলে এটাকে ঘন্টা 2 ম্যারিনেশন করে রাখলে মাংসটা আরও বেশি সফট হয়। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল দিব। এই তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নিব। লবণ আর হলুদ দিয়ে আমি কিছুটা আলু মাখিয়ে রেখে দিয়েছিলাম। বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। অনেকে আবার আলু পছন্দ করে না, চাইলে আলুটা অ্যাভয়েড করা যায়। আলু একটু গোল্ডেন কালার হয়ে গেলে তারপর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। ওই একই তেলের মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নিব। বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে থেকে অর্ধেকটা আমি পেঁয়াজ তুলে রাখবো, আর বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি মাখানো মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। সামান্য একটু পানি দিয়েছি, এতে করে মাংস কষাতে সুবিধা হবে। এখানে আমি কিছুটা আস্ত গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা, কিছুটা লবঙ্গ দিলাম। মাংস আমি ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে রাখবো। প্রায় মিনিট 20 পর মাংস যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি একবার নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যতটুকু পানি প্রয়োজন মাংস সেদ্ধ হওয়ার জন্য ঠিক অতটুকু পানি দিব। চাইলে এ পর্যায়ে মাংসটাকে প্রেসার কুকারে রান্না করা যাবে, এতে সময়টাও বেঁচে যায়। মাংস যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম ঝোল মাখো মাখো হয়ে যাবে, তখনই আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিব। এদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য অন্য একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। পানি যখন খুব ভালোভাবে ফুটে আসবে, এর মধ্যে কিছুটা এলাচ, দারচিনি আর লবণ দিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল দিলাম আমি এখানে আধা কেজির একটু বেশি। তারপর চালটাকে আমি প্রায় 50% পর্যন্ত সিদ্ধ করব। হাতে নিয়ে একটু চেক করব, চালটা যখন একবারে ভেঙে যাবে তখনই বুঝতে হবে এটা 50% কুকড। এবার একটা স্ট্রেনার দিয়ে আমি গরম পানি থেকে চালগুলোকে তুলে নিব। এবার যে হাঁড়িতে আমি বিরিয়ানি সেট করব, সেই হাঁড়িতে প্রথমে রান্না করা ভাতগুলো দিয়ে দিব। তারপর এর উপরে আমি রান্না করা মাংসগুলো দিয়ে ভাতগুলো একদম পুরোটাই ঢেকে দিতে হবে। তারপর বাকি ভাতটুকু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, যেন কোনো দিকে মাংস বের হয়ে না থাকে। উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা, 2-3 ফোঁটা কেওড়া জল, কিছুটা ঘি দিলাম, সামান্য একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিব। তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে মিনিট 5 একটু দমে রাখবো। তারপর একটা গরম তাওয়ার মধ্যে বসিয়ে আরও 10 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে দমে রেখে দিব। 10 মিনিট পর দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটা। এবার রায়তা তৈরি করার জন্য একটা বাটিতে আমি দই নিলাম, সামান্য একটু লবণ, চিনি, হালকা একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর আমি এটাকে মাখাবো। সবশেষে একটু পুদিনা পাতা দিলাম, এটা হজমের জন্য খুবই ভালো। এই রায়তাটা বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে। কেমন হয়েছে আমার আজকের এই বিরিয়ানির রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।